আমরা তার কাছ থেকে আজকে ইনশাআল্লাহ বেদাত সম্পর্কে কিছু জানতে চাইব, যে তিনি তার দাওয়াতের ফিল্ডে কি সমস্যার মুখোমুখি হয়েছিলেন। সুতরাং আমরা তার কাছে ফিরে যাচ্ছি, তার সাথে পরিচয় হচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আপনার কাছে আসছিলাম, গত পর্বে আপনি আলোচনা শুরু করেছিলেন যে আমাদের দেশে মানুষের মধ্যে যে একটি তাওহীদের ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা যায়, শুধু কালিমাতুল লা ইলাহা অর্থ নয়, এমনকি অনেকেই সুন্নত ও বেদাতের মধ্যে পার্থক্য করতে পারে না এবং সুন্নত শব্দটির অর্থ বোঝে না। আজকে আমরা আপনার কাছ থেকে আসলে বেদাতের কি সমস্যা, এই জিনিসগুলো একটু জানতে চাইবো, কারণ দাওয়াতের ক্ষেত্রে আপনার এটা বড় ধরনের একটা প্রতিবন্ধকতা ছিল বলে আপনি বলেছিলেন। সুতরাং আমরা জানতে চাই যে আসলে বেদাত কি এবং কেন, কি জন্য আমাদের দেশের মানুষের মধ্যে সমস্যাটা হয়েছে এবং কীভাবে তাতে উত্তরণ করা যায়, সে ব্যাপারে আমাদেরকে একটু দিক নির্দেশনা দেবেন। আমার দর্শকরা আলহামদুলিল্লাহ আছেন, আপনার অপেক্ষায় আছেন। জি, জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, বেদাত আমাদের সমাজে এখন একটা শব্দই মাত্র। এটা একেবারে নিশ্চিত কথা যে বেদাত এমন একটা অপরাধ, যেই অপরাধের মাধ্যমে অতীতের সমস্ত ধর্ম ধ্বংস হয়েছে। জি। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দিন ধ্বংস হওয়ার কিন্তু হুমকি আছে। এই বেদাত যারা করবে, বেদাতের মাধ্যমেই কিন্তু হুমকি আছে এই দিন ধ্বংস হওয়ারও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়াকড়িভাবে বেদাতকে বর্জন করার জন্য তাগিদ দিয়েছেন। যেমন তিনি একটি হাদিসের ভিতরে বলছেন, আম্মা বাদ ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর কথা হলো, উত্তম বাণী হলো আল্লাহর বাণী এবং উত্তম হিদায়াত পথ নির্দেশনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত বা পথ নির্দেশনা। তারপরে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো মুহদাস মানে নতুন আবিষ্কার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা অকুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন আবিষ্কারই হলো বিদআত। তাহলে সংজ্ঞাটা চলে আসলো, মুহদাসের সংজ্ঞাটা চলে আসলো। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের সংজ্ঞা দিয়ে দিলেন এখানে, যে ধর্মের ভিতরে দ্বীনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করাই হলো বেদাত। ওকুল্লু বিদআতিন দলালা, এবং প্রত্যেকটা বেদাতের পরিণাম হলো গুমরাহি, পথভ্রষ্টতা। ওকুল্লু দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা মানে গুমরাহির পরিণাম হলো জাহান্নামের আগুন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল করেছেন। তা এই কথাটা যদি আমরা বুঝে নিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে দ্বীনের ভিতরে নতুন আবিষ্কার, তো নতুন আবিষ্কার তো বিভিন্ন ধরনের হইতে পারে। জি। একেবারে আদৌ ছিল না, জি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর আমি আবিষ্কার করলাম, এটা হইতে পারে। জি। যেমন আমি যদি এখন একটা নামাজ বানাই, অথবা এই মুহূর্তে যদি একটা বানাই যে সালাতুল কুরবা, সালাতুল জবর, জি, একটা নাম দিয়ে বানিয়ে দিলাম। জি। তো এই যে একটা সালাত আমি বানাইলাম, তাহলে এটা একটা একদম নতুন নতুন, আগে ছিল এটা আল্লাহ রসুল কখনো পড়ে নাই, আল্লাহ রসুলের হাদিসে কোনো তালিকা নাই। জি, জি, সালাতুল জোহর আছে, আসর আছে, কিন্তু জবর তো নাই, সালাতুল জবর। জি। এই যে বানানো সম্ভব কিনা এটা নিয়মও বলা যাইতে পারে, রাকাত সংখ্যা বলে আমি সেট করে দিতে পারি, তখন এটা কি হবে? পুরা মুহদাস, পুরোটাই মুহদাস একেবারে। এর মধ্যে বিন্দু পরিমাণও রসুলের নাই, তাহলে এটাও একটা মুহদাস, নতুন আবিষ্কার হলো। আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো করতেন, এই ইবাদতগুলোর ভিতরে কম বা বেশি করে, কম করলে অথবা পরিবর্তন করে, তিনটা শব্দ আমাদের নিতে হবে: কম, বেশি, পরিবর্তন। হ্যাঁ, আমি একটার জায়গায় আরেকটা বসাই দিলাম, একটা শব্দ জায়গায় আরেকটা শব্দ বসাই, এটা হলো পরিবর্তন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সবই কিন্তু নিষেধ করেছেন। সুহকান লিমান গায়্যারা বাদি। হ্যাঁ, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের পানি পান করতে আসবে, ফেরেশতারা তাকে তাড়াবে। ফেরেশতারা কি বলবে? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তুমি জানো না এরা নতুন কি আবিষ্কার করেছিল তোমার মৃত্যুর পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুহকান লিমান গায়্যারা বাদি, ওই ব্যক্তি দূর হও যে আমার পরে পরিবর্তন করে ফেলেছে।
জি তো এটা পরিবর্তন। এহদাসের আর একটা অবস্থা হলো পরিবর্তন করে ফেলা, জি এক ইবাদতের জায়গায় আর এক ইবাদত, এক শব্দের জায়গায় আর এক শব্দ পরিবর্তন করে ফেলা। তারপরে আরেকটা হলো জিয়াদা, এটাও এক ধরনের পরিবর্তন, বাড়িয়ে ফেলা। আল্লাহ রসুল যে ইবাদত দিয়েছিলেন তার চেয়ে আমি বাড়িয়ে নিলাম, জি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত দিয়ে গেছিলেন তার চেয়ে আমি কমিয়ে নিলাম। এগুলো সব হলো এহদাস। জি এগুলো আমরা এগুলো করি, এটা তখন আমরা এগুলোর আর নাম দিই কি, এগুলো তো ভালো জিনিস, ভালো জিনিস। কিন্তু জেনে রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দিয়ে গেছেন এর ভিতরে যদি পরিবর্তন হয়, তাহলে এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জায়গায় রাসূলটাও পরিবর্তন করতে দেন। দেননি। জি 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 হাদিসে আছে, নবী কেল্লাজি হ্যাঁ, নবী কেল্লে যে আরসাল, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু দোয়া শিখিয়েছিলেন, তো উনি নবীর জায়গায় রাসূল বলে ফেলেছেন। আল্লাহ রসুল ওই দোয়া প্রত্যাখ্যান করেছেন, বলছেন লা ওয়া নবী কেল্লে যে নবী আরসাল, কেল্লাজি, না এই দোয়া হয় নাই, সেভাবে বলতে হবে। তোমার দোয়াটাই হয় নাই। পুরা ঠিকই বলছে, খালি নবীর জায়গায় রাসূল বলে ফেলেছে। তাও আমাদের দেশে যেভাবে চলতেছে বেদাত, জি এই তো কোনো ব্যাপারই না, বরং আরো ওকে মারহাবা দেওয়া হয়েছে, তুমি ভালো কথা বলছো, রাসূল নিয়ে নবীর চাইতে তো রসুলের মর্যাদা বেশি। মর্যাদা বেশি, হুম, এই হলো। কিন্তু আল্লাহ রসুল কি প্রত্যাখ্যান করেন, লা তোমার দোয়া হয় নাই, ওয়া নবী একেলে যা রসল, জি তুমি নবী একেলে যা রসল, সেই নবীর উপরে আমি বিশ্বাসী যাকে তুমি প্রেরণ করেছো। প্রেরণ করেছে। পরিবর্তনও করতে দিবেন না। বাড়াই তো দেয় নাই, কোন সাহাবী বাড়াইতে গেছে, সেটা বাড়াইতেও দেয় নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি দেখা গেছে আল্লাহ রসুলের চেয়ে বেড়ে গেছে, সেখানে আল্লাহ রসুল তাকে উম্মত থেকে বহিষ্কার করে দিল। জি ওই যে তিনজন সাহাবীর কথা, তিনজন সাহাবী, তারা বাড়িয়ে বাড়িয়ে করবে। জি এক সাহাবী বলতেছে যে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো এক সেকেন্ড বিছানায় ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ পড়বো। এই যে বাড়িয়ে করলো। আল্লাহ রসুল তো কিছুক্ষণ ঘুমাইতেন, জি ঘুমাবেই না, ঘুমাবে না, তাহলে কি রসুলের সাথে বেড়ে গেল বেড়ে না? গেল। তারপর আরেকজন বলছে সারা জীবন আমি রোজা রাখবো, জি তা কখনো রোজা ভাঙবো না। জি আর একজন বলতেছে যে আমার সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। এ আবার কমিয়ে ফেললো, আর দিক দিয়ে বাড়িয়ে ফেলেছে। জি তার অর্থ হলো যে সম্পর্ক কেবল আল্লাহর সাথেই রাখবে, ও মানুষের সাথে সম্পর্ক রাখবে না। থাকবে না। তো এই যে কত সুন্দর তাদের চিন্তা ভাবনা, কিন্তু কি করলো তারা বাড়িয়ে বাড়িয়ে বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সামিননি। যে আমার তরিকা, আমার নিয়ম বহির্ভূত ইবাদত করবে, সে আমার উম্মতের মধ্যে থাকতে পারবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন দেখেন, এখানে তারা বাড়ানোর মাধ্যমে বেদাত করেছে। জি আর বেদাতটা তারা স্থাপন করেছে নফলে। হুম, নফলে। জি নফলে বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ত্যাগ করার কারণে কত বড়টা আল্লাহ রসুল হুমকি দিলেন। ধমকে দিলেন, মান রাগাবে আনসার। অনেকে আমরা বলি বেদাত মামুলি জিনিস, এই ছোটখাটো জিনিস। তাছাড়া নফলের মধ্যে নফলের মধ্যে বেদাত প্রয়োগ করার কারণে আল্লাহ রসুল বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সামিননি। যে আমার তরিকা বহির্ভূত চলবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জি তাহলে বাড়িয়ে দেওয়ার কারণে তাহলে কি করতে হবে, কমানো যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল দিয়েছেন এই আমলের ভিতরে কমানো যাবে না। এক সাহাবী কমিয়ে ফেলেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, হ্যাঁ, লা ইউতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু। জি হাদিসে এরকম আসছে আল্লাহ জন্য। যে ইয়ানকুরু নুকরাতাল গুরাব, জি এক ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, সে সালাত পড়তেছে, কিন্তু সালাতে রুকু সেজদা গুলো পরিপূর্ণভাবে কাকের মতো করতেছে না, ঠোকর কমিয়ে কমিয়ে করছে। জি কমে গেল। খালি কোন রকম বাঁকা হচ্ছে আর উঠছে, জি জি কপালটা সেজদার সময় কপালটা মাটিতে রাখতেছে আর উঠাচ্ছে। জি এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, লাইন মাতা আলা হালিহি হাযিহি লামাতা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতো আমরা বাকি অংশের আলোচনা ইনশাআল্লাহ বিরতির পরে শুনবো।